হ্যালো বন্ধুগণ, আজকে দুধ দিয়ে খেজুরের গুড়ের সন্দেশ তৈরি করতে ইচ্ছা করলো। তো সেই অনুযায়ী আমার কাছে আমাদের বাড়ির গরুর দুধ ছিল আধা কেজি, একদম পিওর। তো সেটা একটু বলক তুললাম, দুধটা বলক উঠে গেছে। তো এখন আমরা এই দুধ থেকে ছানা বের করব। ভিনেগার দিলে ভালো হয়, কিন্তু দেশি যুগার ভিনেগার নাই, কি করব? দিয়ে দিলাম লেবুর রস। অলরেডি দুধ থেকে ছানা আলাদা হয়ে গেছে বন্ধুগণ। এখন আমরা এই ছানাটা পানি থেকে আলাদা করে নেব। দুধ থেকে ছানাটা আলাদা করার জন্য আমরা পরিষ্কার একটা কাপড় নিয়ে নিয়েছি, যেন ছানাটা এখানে থেকে যায় আর পানিটা বের হয়ে যায়। এখন ঢেলে দিব। মোটামুটি অনেকটুকু ছানা পেয়েছি আমরা। এখন এখানে ফ্রিজের ঠান্ডা পানি ঢালতে হবে ছানাটাকে একদম গাঢ় এবং মিহি করার জন্য। এই জন্য আমি একটু ফ্রিজের ঠান্ডা পানি ঢালতেছি। যদিও পরিমাণে অল্প হয়েছে, তাও কোনো সমস্যা না, যেহেতু এক্সপেরিমেন্ট। এরপরে আমরা দিয়ে দিব গুঁড়া দুধ। এখন এটা মিহি করে চটকাইতে হবে। মোটামুটি আমাদের মিহি করা হয়ে গেছে। এখন আমরা প্রসেসিংয়ে চলে যাব। চুলায় এখন একটা কড়াই দিব, কড়াইটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। কড়াই গরম হয়ে গেছে, এখন দিয়ে দেব খাঁটি একদম বাড়ির খেজুরের গুড়, বাড়ি থেকে আনা আমাদের গাছের। পর্যাপ্ত পরিমাণে গুড় দিয়ে দিব। গুড় দেওয়া হয়ে গেছে বন্ধুগণ। গুড়টা একটু নাড়াচাড়া করতে হবে তাকে আসার জন্য, কারণ গুড়ের টাক না হলে ছানার সাথে গুড়টা মিশবে না। ফ্লেভারের জন্য একটা এলাচ ফাটায় দিয়ে দিব। গুড়টা তাকে চলে আসছে, এখন আমরা ছানাটা ঢেলে দিব। ছানাটা দিয়ে দিয়েছি, এখন ভালো করে মিহি করে মিশাইতে হবে। অনেক সুন্দর স্মেল ছড়াচ্ছে, যদিও পরিমাণে অল্প, তারপরে অনেক সুন্দর হয়েছে। আমরা একটু পরে নামিয়ে ফেলব। বন্ধুগণ, দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে জমে গেছে। আমরা বাটিতে নামিয়ে রেখেছি। আপনারা বাসায় চাইলে এইভাবে ট্রাই করতে পারেন, অনেক সুস্বাদু এবং মজার।